আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স, প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করছি গণিত বইয়ের অনুশীলনী ৭.২ এর কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে। আশা করছি এই অঙ্কগুলোর সাহায্যে আমি উক্ত অধ্যায়ের অন্যান্য অঙ্কগুলো সম্পর্কেও একটা আইডিয়া দিতে পারবো। যদি অঙ্কগুলো শেখার উদ্দেশ্যে ক্লাসটি দেখে থাকেন তবে অবশ্যই আশা করব খাতা কলম বই নিয়ে বসার জন্য সাথে সাথে চর্চা করবেন। ৩ নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। ৩ নম্বর অঙ্কটি হলো কোন সংখ্যার 1/3 4 এর সমান হবে। তো এখানে আমাকে কোন সংখ্যা যেটা বলা আছে এটা একটা অজ্ঞাত সংখ্যা, অজ্ঞাত রাশি, অর্থাৎ যেটাকে আমি জানি না। তাহলে সেটাকে বীজগণিতের ভাষায় বলা হয় অর্থাৎ একটা চলক। আমাকে একটা চলক ধরতে হবে। মনে করলাম যে সংখ্যাটি হলো x। মনে করি অজ্ঞাত সংখ্যাটি x। এখন দেখো কোন সংখ্যার 1/3 অর্থাৎ x এর 1/3 ইকুয়াল, তাহলে x এর 1/3 হবে x ইন্টু 1/3 অথবা x এর 1/3। 1/3 মানে 1/3, অর্ধাংশ মানে হাফ অর্থাৎ 2/1 1/4 মানে 4/1। তবে x এর সাথে 1 গুণ করতে হয় অর্থাৎ উপরে গুণ করতে হবে, তাহলে x নিচে থাকবে কে 3। এখন দেখো 1/3 কার সমান হবে? 4 এর সমান হবে। তাহলে আমি সমীকরণ তৈরি করতে পারি প্রশ্ন মতে x/3 ইকুয়াল টু কত 4, যেহেতু 1/3 4 এর সমান হবে, বা x রাখলাম 3 4 12। অর্থাৎ বিষয়টা হলো এভাবে, x হলো উপরে 3 হলো নিচে। ঠিক একইভাবে 4 এটা কিন্তু উপরের সংখ্যা, এর নিচে 1 ধরতে হয়। 1 এর সাথে x গুণ করতে হবে x, তাহলে এদিকে 4 উপরে, উপরের সাথে নিচে 3 4 12। এই কাজটাকে বলা হয় আড়াআড়ি গুণ করা, অর্থাৎ উপরে নিচে, উপরের সাথে নিচে, নিচের সাথে উপরে। সুতরাং নির্ণয় সংখ্যাটি 12। এখন 5 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব। কোন সংখ্যার অর্ধেক থেকে তার 1/3 বিয়োগ করলে বিয়োগফল 6 হবে? সে আগের মতো মনে করি অজ্ঞাত সংখ্যাটি x। এখন কোন সংখ্যার অর্ধেক অর্থাৎ x এর অর্ধেক, x এর অর্ধেক হবে x/2। কিভাবে x/2? x ইন্টু 1/2, তাহলে x টা উপরে গুণ হবে আগের মতো, x থেকে x নিচে থাকবে 2। এরপরে বলা আছে যে আবার তার 1/3, তার 1/3 অর্থাৎ x এর 1/3। 1/3 মানে x ইন্টু 1/3 ইকুয়াল x, এটা উপরে গুণ করব, 1 এর সাথে গুণ করলে x নিচে হয় 3। তাহলে অর্ধেক হলো x/2 আর 1/3 হলো x/3। উভয়ের বিয়োগফল হবে, অর্থাৎ বিয়োগ করলে বিয়োগফল হবে কত? 6। প্রশ্ন মতে x/2 মাইনাস x/3 ইকুয়াল টু কত? 6। যেহেতু প্রশ্নে বলা আছে অর্ধেক থেকে 1/3 বিয়োগ করলে কত হবে? 6 হবে। বা 3 আর 2 এর লসাগু নিতে হবে। 3 আর 2 এর লসাগু হলো 6। 2 দিয়ে 6 কে ভাগ করলে 3 বার, 3 দিয়ে x কে গুণ করতে হবে 3x, মাইনাস 3 দিয়ে 6 কে ভাগ করতে হবে 2 বার, 2 দিয়ে লব কে গুণ করতে হবে x ইকুয়াল টু 6। বা 3x থেকে 2x গেলে আর থাকে x, অর্থাৎ 3টা x থেকে 2টা x বাদ যাবে, আর থাকে কি x। 6 এদিকে নিচে আছে, নিচের সাথে উপরে গুণ হবে। 6 এর সাথে 6 গুণ করলে 6 6 36, 6 6 36 আর আর গুণ করছি, সুতরাং নির্ণয় সংখ্যাটি 36। এরপর আজকে আমি তোমাদের সাথে সর্বশেষ অঙ্কটি নিয়ে আলোচনা করব। অঙ্কটি হলো তোমাদের বইয়ের 6 নম্বর অঙ্ক। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি
63 অর্থাৎ 63 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। ক্রমিক সংখ্যা কাকে বলে? অর্থাৎ ক্রমিক সংখ্যা হলো এই যে একটার পর একটা সংখ্যা, প্রথম সংখ্যা যদি 1 হয়, এর পরের সংখ্যা হবে 2, এর পরের সংখ্যা হবে 3, এভাবেই ক্রমিক সংখ্যা ধরা হয়। তাহলে এখানে ক্রমিক সংখ্যার প্রথমটি ধরতে হবে, প্রথমটি ধরে দ্বিতীয়টি বের করতে হবে, এরপর তৃতীয়টি বের করতে হবে। যেহেতু আমি কোনো একটা সংখ্যাও জানি না, তো আগের মতো আমাকে অজ্ঞাত রাশি হিসেবে একটা সংখ্যা ধরতে হবে। তো মনে করি প্রথম সংখ্যাটি হবে, অর্থাৎ ক্রমিক সংখ্যার প্রথম সংখ্যাটি হবে x। এখানে আগে থেকে লেখা আছে সংখ্যাটি, আমি প্রথম লিখে যোগ করলাম, প্রথম সংখ্যাটি হলো x। তো দ্বিতীয় সংখ্যাটি হবে কি হবে বলতে পারবে কেউ? মনে রাখবে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা বের করার সিস্টেম হলো যে এক এক যোগ করতে হয় প্রতি ক্ষেত্রে, অর্থাৎ প্রথমটার সাথে এক যোগ করে দ্বিতীয় সংখ্যা বের করব, দ্বিতীয় সংখ্যার সাথে এক যোগ করে তৃতীয় সংখ্যা বের করব। কেমন? তাহলে প্রথম সংখ্যাটি যদি x হয়, দ্বিতীয়টি হবে কত? x প্লাস 1। তুমি একটু চিন্তা করলে জিনিসটা আরো সহজে বুঝবে। মনে করো আমি শুরুতে বলেছিলাম ক্রমিক সংখ্যা মানে 1 2 3 4, অর্থাৎ 1 এর সাথে 1 যোগ করলে 2, 2 এর সাথে আবার 1 যোগ করলে 3, 3 এর সাথে 1 যোগ করলে কত হয়? 4 হয়। এভাবে ক্রমিক সংখ্যাগুলো নির্ধারিত হয়। তাহলে তৃতীয় সংখ্যাটি কত হবে? দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ হবে, দ্বিতীয় সংখ্যা যা আছে তার সাথে 1 যোগ হবে, অর্থাৎ x প্লাস 1 একে যোগ করলে কত হয়? 2। এখন দেখো প্রথম সংখ্যাটি x, দ্বিতীয় সংখ্যাটি x প্লাস 1, তৃতীয় সংখ্যাটি x প্লাস 2, তিনটার সংখ্যার যোগফল হবে 63। প্রশ্ন মতে তাহলে বলা আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে যোগফল। প্রথম সংখ্যা হলো x প্লাস, দ্বিতীয় সংখ্যা হলো x প্লাস 1 আবার প্লাস যেহেতু যোগফল, তৃতীয় সংখ্যা হলো x প্লাস 2। এই তিনটা সংখ্যার যোগফল হলো কত? 63। বা x একটা দুইটা তিনটা, তিনটা যোগ করলে 3x প্লাস 1 আর 2, 1 আর 2 যোগ করলে কত? 3 ইকুয়াল টু 63। বা 3x কে রাখলাম ইকুয়াল টু 63, 3 রাখছেন প্লাস, 2 ওই পাশে নিলে মাইনাস 3। বা 3x ইকুয়াল টু 63 থেকে 3 গেলে কত হয়? 60। বা উভয় দিকে যেহেতু 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে এখানে থাকে x, এখানে থাকে 3 দিয়ে 60 কে ভাগ করলে 20, অর্থাৎ উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করছি, x এর মান 20 বের করেছি। x কে ছিল? x ছিল প্রথম সংখ্যা, অর্থাৎ প্রথম সংখ্যা হলো 20। তাহলে আমি এখানে লিখতে পারি প্রথম সংখ্যাটি 20, তোমরা নিচে লিখবে সমাধানের দ্বিতীয় সংখ্যাটি, যেহেতু এখানে x প্লাস 1 আছে অর্থাৎ 20 প্লাস 1, x এর মান হলো 20, 20 প্লাস 1 অর্থাৎ 21 বসবে। তৃতীয় সংখ্যাটি এখানে x প্লাস 2 আছে, x এর জায়গায় বসবে কত? 20, 20 আর 2 যোগ করলে হয় 22। তাহলে আমি প্রথম সংখ্যা পেয়ে গেছি, দ্বিতীয় সংখ্যাও পাইছি, তৃতীয় সংখ্যা পাইছি। প্রথম সংখ্যা 20, দ্বিতীয় সংখ্যা 21, তৃতীয় সংখ্যা হলো 22। এই তিনটা সংখ্যা যোগ করলে আমি কত পাবো? 63। সুতরাং নির্ণেয় সংখ্যা তিনটি, 20, 21 ও 22। এটাই হলো 6 নম্বর প্রশ্নের সমাধান। অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে, সুতরাং মনোযোগ সহকারে দেখবে এবং নিজেরা চর্চা করবে। আজকের ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।